সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35 সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং মানে এটা একটা ফাইন্ডিং, তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনো আসে নাই, কখনো আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের মানে $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত হোক। তবে জানি না, এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি এই জন্য খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন। যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি, হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো মোট কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি, শারীরিক পরিণতি খুব বেশি ভালো না, মানসিক পরিণতিও ভালো না, এবং পারিবারিক যে প্রশান্তি, যেটাকে বলে পারিবারিক শান্তি, একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি, এটা যারা হস্তমৈথুনে অ্যাডিক্টেড, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তারা এটা থেকে বঞ্চিত, এটা থেকে তারা মাহরুম। ঠিক আছে না? তো এটা একটা পয়েন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি। তো এখন মূলত আমরা চলে যাই যে